হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং। আজ আমি তৈরি করব মুসুরির ডালের মোগলাই। তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা। প্রথমে ময়দাটাকে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। প্রথমে নুন আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। নুন আর তেলটা মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমরা রুটি পরোটা যেমন মাখি ঠিক সেভাবে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এমন নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটাকে আমি রেখে দেব। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য সাদা তেল। বেশি তেল লাগবে না, অল্প একটু। এবার এই সাদা তেলের মধ্যে আমি এখানে যে মুসুরির ডালের মোগলাই করব, তার জন্য আমি অল্প মুসুরির ডাল নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই ভাপানো ডালটাকে আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি নুন দিয়ে ভাপিয়েছি, তাই কোনো নুন দেব না। এখানে সামান্য হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প জিরের গুঁড়া। এই ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই ডালটা পরে ঝুরঝুরে হয়ে যাবে। এবার এই ময়দার ডোটাকে আমি আরেকটু ডলে নেব হাত দিয়ে। এবার এটা দিয়ে আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি ময়দা। যতটা সম্ভব পাতলা করা যায় আমি ততটাই পাতলা করব। আমি এটাকে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর আমি রুটি গোল করে বেলতে পারি না। আর রুটিটা আমার গোল না হলেও হবে, যেহেতু আমি এটাকে ফোল্ড করে নেব। এবার আমি একটা মশলা তৈরি করছি। এখানে আমি একটা ডিম নিয়েছি ফেটিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা। দিয়ে দিচ্ছি সামান্য বিস্কুটের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ। আর দিচ্ছি সামান্য নুন। এবার এগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ডালে একটু জিরার গুঁড়ো দিয়েছি, তাই আলাদা আমি আর ব্যবহার করলাম না। অনেকটি মেশানো হয়ে গেছে। এবার আমি এই রুটিটার মধ্যে এগুলো মেখে দেব। রুটিটা আমার একদমই পাতলা হয়েছে। আর একটু টেনে টেনে দিলে ভালো হবে। এবার এর মধ্যে আমি এই ডিম আর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণ রুটিতে আমি মেখে দেব।
আমার মাখা হয়ে গেছে। এবার রুটিটাকে আমি 4টে ভাঁজ করে দিচ্ছি। আর একটা ভাঁজ, আর এই একটা ভাঁজ। যেহেতু আমার চাটুটা ছোট, তাই আমি এর থেকে বড় রুটি আর বানাতে পারলাম না। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমার এই তৈরি করে রাখা মোগলাইটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নেব লাল করে। আর যখন দেব তখন উপরে ভাজার সময় এভাবে আমি উপরে তেল দিয়ে দেব, তাহলে উপরটাও সমানভাবে ভাজা হয়ে যাবে। তাহলে আমি এই মোগলাইটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার মোগলাইটা প্রায় ভাজা হয়ে গেছে। এমনভাবে আমি চেপে চেপে চারপাশগুলো ভেজে নিয়েছি। সাইডগুলো আপনারা এভাবে ভেজে নেবেন, না হয় সাইডগুলো কাঁচা থেকে যাবে। এই যে আমার মোগলাইটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মোগলাইটাকে। এটা প্রচণ্ড গরম, তাই একটু ঠান্ডা হলে আপনাদের আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমার মোগলাইটা আমি কেটে নিচ্ছি। এখনও গরম আছে। এই যে দেখুন, ভেতরটা পুরো হয়ে গেছে। বন্ধুরা, তৈরি আমার মোগলাই পরোটা। দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। এইভাবে আপনারা তৈরি করে নেবেন মুসুরি ডালের মোগলাই পরোটা। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।